নরসিংদীর চরাঞ্চল অবৈধ অস্ত্রের মহড়া স্বঘোষিত ইসমাইল কোম্পানির অত্যাচার থেকে বাঁচতে নরসিংদীর নজরপুর ফারুক হত্যাসহ ৬টি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন। নরসিংদী থেকে আর এ লায়ন সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত কাজী ফারুকের হত্যাকারীদের বিচার এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৯ জুন শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলিপুর, বাহেরচর, নজরপুর, চেঙ্গাতলী এবং দিলারপুর গ্রামের হাজারো নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় বিগত সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্য এবং এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জুন বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিপুর গ্রামের ইসমাইল হোসেন কোম্পানি গ্রুপের এলোপাথারি, টেটা এবং গুলির ঘটনায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের খলিল মিয়ার ছেলে কাজী ফারুক আহমেদ। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এরপর থেকেই এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলিপুর এলাকার ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত এক যুগ অন্তত অর্ধ ডজন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে নিহত ফারুকের স্ত্রী তার স্বামীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলের মতো আর কোনো সন্তান যেন এই বয়সে বাবা হারা না হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, এই ইসমাইল বাহিনীর হাতে এ পর্যন্ত ৬ জন মানুষ নিহত হয়। বাহেরচরের বার্জিন কোম্পানির বাড়িতে কাজ করতে আসা চাঁদপুরের ইমান আলী, জুবায়ের নজরপুর, দুলাল নজরপুর, আলিপুরের কাজী ফারুক, আলিপুর গ্রামের শহর বানু। এ সময় বক্তব্য দেন কাজী কুদ্দুস, শাহজাহান মনা, আরমান কাজী, আজমল, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির সহ অনেকে। উপস্থিত বক্তারা সকলের উদ্দেশ্যে বলেন, এ আলিপুর গ্রামে আমরা দেখেছি টেটা দিয়ে যুদ্ধ করতে। অস্ত্র কি জিনিস আমরা জানতাম না। ইসমাইল কোম্পানি নৌকার মাঝি তার ছেলে ইব্রাহিম বিদেশ থেকে টাকা দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করায়। বছর না যেতে যেতে তারা মানুষকে হত্যা করে নিজেদের আধিপত্য বিস্তার করতে। অবৈধ অস্ত্র আলিপুর, নজরপুরে তারা প্রবেশ করিয়েছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে নজরপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করার অনুরোধ দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন।